ও দুনিয়ার গোলাম আমার শোনো, তুমি যদি আমার মুমিন গোলাম হও, তোমারে আমি আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই পরীক্ষা করব। ও আল্লাহ কি দিয়া পরীক্ষা করবেন? আপনি পরীক্ষা করলে তো পাশ করার মতো আমরা কোনো বান্দা দুনিয়ার জমিনে নাই, কারণ আমরা বড় দুর্বল। আমরা যদি আপনি মাওলাই পরীক্ষা নেন, আমরা কেমনে পাশ করব? কারণ আপনার সামনে তো আমরা কিছুই না রে মাওলা। আল্লাহ কয় এরপরেও পরীক্ষা আমি করব, যেহেতু বলেছি শোন, আমি তোর মতো বান্দাটারে 5টা জিনিসের পরীক্ষার কথা আয়াতে জানায়া দিলাম, তোমারে আমি পরীক্ষা করব, এতে কোনো সন্দেহ নাই। পরীক্ষায় পাশ করার কাজ তুমি করবা। পরীক্ষা কি দিয়া করবেন? আল্লাহ কয় ভয়ের মাধ্যমে তোমারে আমি পরীক্ষা করব। মাঝে মধ্যে একটু ঘূর্ণিঝড় দিব, মাঝে মধ্যে একটু সিডর দিব, মাঝে মধ্যে তোমাদের এই আখাউড়াটারে, এই ব্রাহ্মণবাড়িয়াটারে পানি দিয়ে তলায়া দিব। ও আল্লাহ, এই কাজ নিয়ে আপনি করবেন? আল্লাহ কয় হ্যাঁ, দেখায়া দিছি এইবারের বন্যায়। দেখছেন না বন্যা? আল্লাহ তাআলা কয় এটা পরীক্ষা। কোন বান্দা পরীক্ষায় পাশ করবে, আবার কোন বান্দা পরীক্ষায় ফেল করে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ কয় তুমি কি জানো নি আমি আল্লাহ কেমন পরীক্ষা করব, কেমন রব? আমি যখন তোমারে পরীক্ষা করার কথা বলছি, পরীক্ষা তো অবশ্যই করব। আর ওই পরীক্ষায় যদি তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারো, তাহলে তুমি শুনে রাখো রে বান্দা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। মাশুকের লাশে আশিক দেওয়ানা, মাশুকের লাশে আশিক দেওয়ানা, আশিকের মন মাশুক বিনে বোঝে না, আশিকের মন মাশুক বিনে বোঝে না, সিনাকে বা নাইতে পারলে কোহে তু, সিনাকে বা নাইতে পারলে কোহে তু, আশিক তখন দেখবা মাওলা নূরে নূর, আশিক তখন দেখবা মাওলা নূরে নূর। ইশকের আগুন লাগে যদি কলবে, ইশকের আগুন লাগে যদি কলবে, আশিক তখন কাঁদে বসে নীরবে, আশিক তখন কাঁদে বসে গোপনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ও দুনিয়ার মানুষ আমার, তোমাদের বানানে বলা যেহেতু আমি রব, তোমাদেরকে আমি রব দুনিয়ার জমিনে মানুষ হিসেবে বানায়া পাঠানোর পর দুনিয়ার জমিনে দেখতে তোমার মতো আমার মতো চেহারার বহু মানুষ আছে, কিন্তু সবাই মুসলমান হয় না, কেউ বেঈমানও আছে। তবে শোনো, বেঈমানরা দুনিয়ার জমিনে কষ্টের থেকে আরামটা বেশি পায়, আর যেই আমার বান্দা যারা মুমিন, ওই মুমিন বান্দাগুলি দুনিয়ার জমিনে কষ্ট এবং ভালো মিশ্রিত অবস্থায় থাকে। সারাটা জীবন কষ্টেও যায় না, আবার সারাটা জীবন বান্দা আনন্দেও যায় না। ছোট্টবেলায় বান্দা যেমন ছিল, বড় হওয়ার পর দেখা যায় তেমন আর নাই। একটা সময় বান্দার জীবনটা ব্যবসা বাণিজ্য ছিল, টাকা পয়সার অভাব নাই, আবার দেখা যায় ওই বান্দাটা একটা সময় বান্দা অর্থ করি কিছুই নাই, সব যেন নিঃশেষ হয়ে গেল। চোখের পলকে ধনী থেকে দরিদ্র হয়। বুঝতে হবে বান্দাটা মুমিন যদি হয়। আর এই মুমিন বান্দাকে আল্লাহ কয় ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও দুনিয়ার গোলাম আমার শোনো, তুমি যদি আমার মুমিন গোলাম হও, তোমারে আমি আল্লাহ ওয়ালানাবলুয়ান্নাকুম অবশ্যই পরীক্ষা করব। ও আল্লাহ কি দিয়া পরীক্ষা করবেন? আপনি পরীক্ষা করলে তো পাশ করার মতো আমরা কোনো বান্দা দুনিয়ার জমিনে, কারণ আমরা বড় দুর্বল। আমরা যদি আপনি মাওলাই পরীক্ষা নেন, আমরা কেমনে পাশ করব? কারণ আপনার সামনে তো আমরা কিছুই না রে মাওলা। আল্লাহ কয় এরপরেও পরীক্ষা আমি করব, যেহেতু বলেছি শোন, আমি তোর মতো বান্দাটারে 5টা জিনিসের পরীক্ষার কথা আয়াতে জানায়া দিলাম, তোমারে আমি পরীক্ষা করব, এতে কোনো সন্দেহ নাই। পরীক্ষা পাশ করার কাজ তুমি করবা। পরীক্ষা কি দিয়া করবেন? আল্লাহ কয় ভয়ের মাধ্যমে তোমারে আমি পরীক্ষা করব। মাঝে মধ্যে একটু ঘূর্ণিঝড় দিব, মাঝে মধ্যে একটু সিডর দিব, মাঝে মধ্যে তোমাদের এই আখাউড়াটারে, এই ব্রাহ্মণবাড়িয়াটারে পানি দিয়ে তলায়া দিব। ও আল্লাহ, এই কাজ নিয়ে আপনি করবেন? আল্লাহ কয় হ্যাঁ, দেখায়া দিছি এইবারের বন্যায়। দেখছেন না বন্যা? আল্লাহ তাআলা কয় এটা পরীক্ষা। কোন বান্দা পরীক্ষায় পাশ করবে, আবার কোন বান্দা পরীক্ষায় ফেল করে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ কয় তুমি কি জানো নি আমি আল্লাহ কেমন পরীক্ষা করব, কেমন রব? আমি যখন তোমারে পরীক্ষা করার কথা বলছি, পরীক্ষা তো অবশ্যই করব। আর ওই পরীক্ষায় যদি তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারো, তাহলে তুমি শুনে রাখো রে বান্দা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কয় বান্দা আমি তোমারে পরীক্ষা করব, পরীক্ষায় যদি তুমি ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে আমি তোমারে কম দিব না, বরঞ্চ আমি তুমি বান্দাটারে পুরাপুরি দিয়া দিব। ও আল্লাহ পুরাপুরি কি দেবেন? আল্লাহ কয় বেগাইরি হিসাব, জান্নাত দিয়া দিব। বুঝেন নাই কথা? আল্লাহ কয় পরীক্ষা নেওয়ার পর বেগাইরি হিসাব দিব। কি দিবেন রে রব? রব কয় কি দিব বুঝো না, তোমারে আমি জান্নাতটাই দিয়ে দিব। কারণ বিনা হিসাবে যদি জান্নাত না পাও, তোমার আমার নবী ডাক দিয়া কয় মান উশিবা উকিবা, যদি কোনো বান্দারে আল্লাহ কিয়ামতের দিন হিসাবের জন্য ধইরা বসে, কোনো বান্দা হিসাব দিয়া জান্নাত পাওয়া সম্ভব না। জান্নাত যদি পেতে হবে বান্দা বেগাইর হিসাব, হিসাব ছাড়া। হিসাব দিয়া জান্নাত পাওয়ার মতো বান্দা দুনিয়ার জমিনে আসে না। কথা কি বুঝতে পারলেন নাকি? হিসাব দিয়ে পারবেন জান্নাত পাইতে? পারবা না রে গোলাম। এবার আল্লাহ তাআলা কয় ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী আপনি আমার দুনিয়ার বান্দাদের জানায়া দেন, ধৈর্য যারা
ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? ওই ধৈর্যে যেন বান্দাটা পাশ করতে পারো। কারণ আমি মূল আলোচনাটা, আমি বিষয়টা হচ্ছে সবরের উপরে কিছু কথা বলে আমি বিদায় নেব সবরের উপরে, ধৈর্যের উপরে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কয় ও নবী উম্মতের জানা দেন কোরআনুল কারীমের আয়াত, আমার বান্দারা যেন ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করলেই পরে তাদের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। কেমন ধৈর্য ধারণ? ওরে বান্দা, ধৈর্য বলতে শুধু মুসিবতের সময়, বিপদের সময় ধৈর্য বলে না, না। এই ধৈর্যটা তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করো, সবরুন আলা তাআত, ইবাদতের বেলায়, আনুগত্যের বেলায় ধৈর্য। 2 নাম্বার সবরুন আলাল মাসিয়াত, বলে বান্দা গুনাহের ব্যাপারেও ধৈর্য আছে না না। ইবাদতের বেলায় ধৈর্য 2 নাম্বার, বলে গুনাহের ব্যাপারেও ধৈর্য 3 নাম্বার সবরুন আলাল মুসিবা। আল্লাহ তাআলা বুঝায় বান্দা 3 নাম্বার যে ধৈর্য সেটা হচ্ছে মুসিবতের সময় ধৈর্য, এটাও ধৈর্য। ইবাদতের বেলায় যেটা সেটাও ধৈর্য। ওরে নবীর উম্মতের দল, গুনাহের বেলায় যেটা সেটাকেও ধৈর্য বলে। এবার আসেন 1 নাম্বার ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য ধারণের কথা আমার আল্লাহ বললেন। ও গোলাম দুনিয়ার সবাই শোনো, ইবাদতের বেলায়ও ধৈর্য ধারণ করবা। আজ এই আদমপুর উত্তরপাড়া আদর্শ যুবকদের উদ্যোগে একটা মাহফিলের আয়োজন করেছে। তোমার এইখানে আইসলা, বাড়ির থেকে রওনা দিয়ে আসার পরে এখনো যেহেতু তুমি বসতে পারো নাই, তোমার ধৈর্য হয় নাই, তুমি ধৈর্য হারা দাঁড়ায় আছো। কেউ কেউ রাস্তাঘাটে দোকানপাটে হাঁটা চলা করো। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কয় না বান্দা, ইবাদতের বেলায়ও ধৈর্য ধারণ করো। এরে যুবক ভাই আমার, ইবাদতের বেলায় ধৈর্য কাকে বলা হয়? বলে বান্দারে, ফজরের সময় শীতের দিন আরামের বিছানা ছাইরা উঠতে কষ্ট হয়, এরপরও তুমি ওই আরামের বিছানাটা ছাইরা ঘুমটারে হারাম কইরা এরপরে যদি তুমি ফজরের মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই ঘুমের থেকে নামাজ ভালো যে আওয়াজ মুয়াজ্জিন দিছে, যদি তুমি কাতারে গিয়ে শামিল হতে পারো, এই এত কষ্ট হওয়া সত্ত্বেও যদি তুমি কাতারে শামিল হও, বোঝা যাবে ইবাদতে তোমার ধৈর্য আছে। একটু শীত দেখা উযু করতে মনে চায় না, একটু শীতের কারণে মসজিদে যাইতে মন চায় না, শীতের কারণে মসজিদে আসতে পারলি না, ধৈর্যের অভাব আছে তোমার এখনো। তুমি ওই শীতের কারণে ঠান্ডা পানির অজু বানাইতে পারো না, বোঝা যাবে যে তোমার ধৈর্যের অভাব আছে, অভাব আছে, ধৈর্য তোমার এখনো পরিপূর্ণ হয় নাই। এরে নবীর উম্মতের দল, ধৈর্যের সাথে কেমনে ইবাদত করতে হয় রহমতের নবী জানায়া দিয়েছেন। ও দুনিয়ার উম্মত আমার, আম্মা জানা আয়েশা বলেন, রহমতের নবী আমার রাত্রিবেলা ডাক দিয়া কয়, ও আয়েশা, একটু সুযোগ কি দিবা নাকি আমি একটু আমার আল্লাহরে ডাকার জন্য তোমার কাছে সময় চাই। আয়েশা বলে, রহমতের নবী, আপনি যেটা ভালো মনে করেন আমিও সেটাই চাই, যেটা আপনার পছন্দ সেটা আমারও পছন্দ গো নবী। রহমতের নবী আম্মা জান আয়েশা বলে, হুজুর আমার বিছানাটা ছাইরা উঠা গেল। রহমতের নবী কেমন মায়ার নবী আমার, উম্মতরে শিখায় উম্মত নামাজ কেমনে পড়বা আমি নবী দেখায়া গেলাম। হাদিসে তো এটাও আছে, রহমতের নবী সারা রাত নামাজে দাঁড়ায় থাকতে থাকতে পা মুবারক ফুলে যাইত। রহমতের নবী যখন বিছানাটা ছাইরা, বিছানা ছাড়ার পরে যখন নামাজে দাঁড়াইছে, আম্মা জান আয়েশা বলে, নবী আমার নামাজ পড়তেছে, নামাজ পড়ে আর রহমতের নবীর দুটি চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি ঝরে। হাদিসের ভিতরে আম্মা জান আয়েশা বলেন, দেখতেছি রহমতের নবীর দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে যাইতেছে। রহমতের নবী সিজদা দেয়, চোখের ভিতরে পানি। আমার মায়ার নবী সিজদা দেয়, চোখের ভিতরে পানি। আবার দাঁড়াইলো, কেরাত চলতেছে, লম্বা কেরাত চলতেছে। আবার সিজদায় গেল, সিজদায় গিয়া রহমতের নবীর কান্নার আওয়াজ, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজিয়া যায়। রহমতের নবী আমার
সারা রাত্র নামাজ পড়ার পরে এমন সময় রহমতের নবীর এখনো নামাজ শেষ হয় নাই, ইতিমধ্যে ফজরের আজানের সময় হয়ে গেল। বেলাল আইসা হুজরার কিনারায় ডাক দিছে, পয়গম্বর ফজরে রক্ত কাছাকাছি, আপনি রহমতের নবী আসেন ফজরের জামাত। শুনতেছে মায়ার নবীজির ঘরের ভিতরে কান্নার আওয়াজ। বেলাল ডাক দিয়ে জিজ্ঞেস করে, নবী আমার, আপনার তো আগের গুনাহ মাফ, আপনার তো পেছনের গুনাহ মাফ, এরপরও কেন এত কান্নার আওয়াজ? রহমতের নবী কয়, বেলাল তোমরা কি চাও না আমি আমার আল্লাহর আরো নিকটে চলে যাই, আরো নিকটে চলে যাই, আরো নিকটে চলে যাই? আমি আমার আল্লাহর নিকটে যাওয়ার জন্য রাত্রিবেলা নামাজে দাঁড়ায় কান্না করে মায়ার নবী সারা রাত 2 রাকাত নামাজের ভিতরে কাটায়া দেয়। আর আপনি আমি এমন নবীর উম্মত, নিজেদেরকে এত টাটকা মুসলমান মুমিন দাবি করার পরেও নামাজের ভিতরে ইমাম সাহেব একটু দেরি করলে পিছন দিয়া মিস কল দিতে দেরি করে না মুসলমান। জুমার দিন ইমামের বয়ান একটু লম্বা হইলে পরে মুসলমানের ধৈর্য ঠিক থাকে না রে বাবা। কেমন মুসলমান যেই নবী সারা রাত উম্মতের সবক দিয়া কয়, দেখ আমি নবী যদি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করতে পারি রে উম্মত, তুমি কেন পারবা না? আমি নবীর তো গুনাহ নাই, তোমার তো গুনাহ ছাড়া সামনে কদম দেওয়ার উপায় নাই। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার যেটা সেটা হচ্ছে সবরুন আলা তাআত, আনুগত্যের বেলায়, ইবাদতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করতে হবে। 2 রাকাত নামাজ যখন একা ঘরের বসে পড়েন, 2 রাকাত নামাজে আধা মিনিটও লাগে না, 4 রাকাত নামাজে 1.5 মিনিটে শেষ। বোঝা গেল আমার ইবাদতের ধৈর্য এখনো ঠিক হয় নাই। ইবাদতের ভিতরে যদি ধৈর্য ঠিক আনা যায় তাহলে বোঝা যাবে যে এখন থেকে আমি কামেল মুমিনের দিকে অগ্রসর হইতেছি। 1 নাম্বার গেল, ইবাদত করতে হবে ধৈর্যের সহকারে। কিসের সহকারে? বাজান আমার কথা বুঝেন আপনারা? ভাষা তো বাংলাই নাকি, একটু হেরফের আছে, আপনাদের আঞ্চলিকটা পারি না তাই। বুঝেন তো কথা? তাহলে 1 নাম্বার ধৈর্য কিসের ব্যাপারে বলেন? ইবাদতের ব্যাপারে। ইবাদতের ব্যাপারে 1 নাম্বার ধৈর্য কিসের ব্যাপারে? ইবাদতের ব্যাপারে। দেখাইছে না নবী? ধৈর্য ধারণ করবা, আল্লাহ কোরআনে কয় ধৈর্য ধারণ করবা। কোন সময় করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কয় ধৈর্য ধারণ করবা, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। কারণ কি জানো না? ধৈর্য ধারণ যেই ব্যক্তি নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তির সাথে, ওই ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ থাকি। আল্লাহ কার সাথে থাকে? ধৈর্য ধারণকারীর সাথে। আল্লাহ কার সাথে থাকে বলেন? আল্লাহ কয় আমি ধৈর্য ধারণকারী বান্দার সাথেই থাকি। তো ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? 1 নাম্বার, ধৈর্য ধারণ করলে পরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। 2 নাম্বার আল্লাহ কয় যে বান্দা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ ওই বান্দার সাথে থাকি। কথা বোঝা গেল নাকি? এবার আসেন 2 নাম্বার, সবরুন আলাল মাসিয়া। 2 নাম্বার হচ্ছে গুনাহের ব্যাপারে ধৈর্য ধারণ। কিসের ব্যাপারে? কিসের ব্যাপারে? গুনাহের ব্যাপারে ধৈর্য। কি মানে ধৈর্যের সাথে গুনাহ করবে এরকম নাকি? কথা বুঝেন নাই? গুনাহের সাথে ধৈর্য মানে ধৈর্যের সাথে গুনাহ করবে এমন? গুনাহের ব্যাপারে ধৈর্য ধারণ করো হে গোলাম। গুনাহের ব্যাপারে ধৈর্য কেমন করে হয়? বলে গুনাহের ব্যাপারে ধৈর্য হলো এমন, একটা সময় অতীতে আমাদের জীবনে দেখেছেন আপনারা মুরব্বী বাবারা, গুনাহ করতে হইলে বান্দার দূরে গিয়া করা লাগতো। সিনেমা দেখতে চাও, যাও ব্রাহ্মণবাড়িয়া চলে যাও, ওই জায়গায় সপ্তাহে 1 দিন সিনেমার টিকিট কাটো ভিড়ে দাঁড়াইয়া, এরপরে গুনাহ কইরা, এরপরে গুনাহ কইরা, এরপরে বাড়িতে ফিরবা। আর এখন আর ওই গুনাহ করতে গিয়া ব্রাহ্মণবাড়িয়া
যাওয়া লাগবে না, ঢাকা যাওয়া লাগবে না। গুনাহের একটা অস্ত্রের নাম তোমার হাতে দিয়ে দিয়েছি, মোবাইল। কথা বুঝলেন নি আমার? গুনাহ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগবে না, গুনাহ করার জন্য তোমার সেই ঢাকার জমিনে যাওয়ার দরকার নাই। গুনাহ করতে চাও, তোমার হাতেই তো অস্ত্র আছে, তুমি এটা দিয়ে চাইলেই সেকেন্ডের ভিতরে গুনাহ করতে পারো, কোনো অসুবিধা নাই। গুনাহ চাইলেই হাতের মুঠায় দিয়া দিলাম, এবার করো, তুমি গুনাহ করো। ওই গুনাহের অস্ত্রটা পাওয়ার পর, গুনাহের যন্ত্র তুমি হাতের ভিতরে পাওয়ার পরেও যদি তুমি নিজের নিয়ন্ত্রণে নিয়া না আমি গুনাহ করব না, সুযোগ সামনে আছে, এরপরেও গুনাহ করা যাবে না, যদি গুনাহ থেকে ফিরতে পারো, এটাই গুনাহের ব্যাপারে ধৈর্য। বুঝলেন নি কথা? গুনাহের ব্যাপারে ধৈর্যের কথা কুরআনুল কারীমে সূরাতুল ইউসুফ তেলাওয়াত করবেন। ওই সূরার 53 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ ইউসুফ নবীর সুন্দর করে একটা ঘটনা তুইলা ধইরা কয়, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। সূরা ইউসুফের 53 নাম্বার আয়াত। ইউসুফ নবী নিজে কি কয়? বলে গুনাহের দিকে আমার নফস তো আমারে বার 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 ডাকে, নফস আমারে ডাকে গুনাহের দিকে। ইউসুফ নবীর কথা কোরআনে আছে। নবী যদি কয় আমারে গুনারে, আমার নফস আমারে গুনার দিকে ডাক দেয়। ইউসুফ নবী হাতের কাছে গুনাহ পাইছে, তবুও গুনাহ করে। বুঝেন নাই কথা? জানেন না তার কথা? জুলাইখা কয়, ইউসুফ 7 বছর তোমারে লালন পালন করছি, কোনো জিনিসে কষ্ট দেই নাই, তোমারে সব জিনিস ঠিকভাবে দিলাম, কিন্তু আমার একটা আবদার, আমার একটা বারের জন্য হলেও মনের আশাটা পূরণ করে দাও। 7টা দরওয়াজার ভিতরে তালা লাগাইয়া স্পেশাল কক্ষে নিয়া কয়, ওই ইউসুফ তোমার কাছে আমারে সমর্পণ করব। রুমের দরওয়াজায় তালা লাগাইয়া এবার জুলাইখা একটু সামনে আগাইয়া গিয়ে একটা মূর্তি রাখা ছিল তাকের উপরে, মূর্তিটারে সুন্দরভাবে ঢাইকা রাখছে। তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে আছে। মূর্তিটারে সুন্দরভাবে ঢাইকা রাখার পর ইউসুফ নবী কয়, কি করলেন এইটা? ওরে কেন ঢাকতে গেলেন আবার? কয়, ওরে ঢাকছি এই জন্য, এ তো কেউ না, এটা হচ্ছে আমি জুলাইখার খোদা। খোদার সামনে তো অপরাধ করা যায় না। খোদার সামনে কি করা যায় না? কি করা যায় না? কথা বুঝেন নাকি? জবাব দিয়ে কয়, খোদার সামনে তো গুনাহ করা যায় না, এই জন্য আমার খোদারে আমি ঢাইকা রাখছি, এবার আর খোদা দেখবে না, তোমার সাথে গুনাহের কাজে জড়ায়া যাও। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে জুলাইখা, তুমি এমন খোদার ইবাদত করো যেই খোদার চোখ রুমাল দিয়া ঢাইকা রাখা যায়, আর আমি তো এমন আল্লাহর গোলাম যে আল্লাহর চক্ষু তো কোনো রুমাল দিয়া ঢাকিয়া রাখার কোনো সুযোগ নেই। রাতের আধারের কথাও আমার মাওলা যেমনি ভাবে জানতে পারে, দেখতে পারে, দিনের আলোর কথাও আমার আল্লাহ সেমনি ভাবে দেখতে পারে, জানতে পারে। অতএব তুমি তোমার খোদার চক্ষুটারে ঢাইকা রাখলে তোমার খোদায় অপরাধের কথা আর জানতে পারে না, তোমার বিশ্বাস। কিন্তু আমি ইউসুফেরও একটা বিশ্বাস, আমার খোদার চক্ষু তো ঢাইকা রাখা সম্ভব না। এরে নবীর উম্মতির দল, একটু চিন্তার বিষয় রে বাবা। দুনিয়ার জমিনে যেই জায়গায় বসে অপরাধ করো, তোমার একজন আমার একজন স্রষ্টা আছে না না? ওই স্রষ্টার নাম কি? জোরে বলো, স্রষ্টার নাম কি? ওই আল্লাহ তাআলার চক্ষু ফাঁকি দিয়া অপরাধ করার মতো কোনো সুযোগ নাই রে বাবা। রাতের অন্ধকারে যাও, যেই জায়গায় ঘরের দরওয়াজা জানালা আটকানো, চতুর্পার্শ্বে তোমারে দেখার মতো এবার আর কেউ নাই, তুমি তো মনে করেছো একা একা আমি একা একা গুনাহ করব। আল্লাহ কয়, রে গোলাম, কই গুনাহ করো, আয় আয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আয় গুনার দিকে যাইস না, তোরে কে গুনার দিকে পাঠায়? এই রাত্রিবেলা তুই মনে করছো চতুর্পার্শ্বে তোমার কেউ নাই, আশেপাশে কেউ বন্ধু বান্ধব নাই, একা একা গুনাহ করবো। মোবাইলে ফোনে এমবি ভইরা, মিনিট ভইরা তুমি দেধারছে কথা বলবা, অসুবিধা নাই, কেউ জানতে পারবে না। এরে নবীর উম্মত,
কেন তোমার ছোট্ট মাথাটায় সব কিছু দুনিয়ার বড় বড় কথা ধরলো? এই ছোট্ট কথাটা কেন ধরে না যে আমারও তো একজন রব আছে, তার চক্ষুর মাধ্যমে হয়? দেখেছেন আপনারা? গত 2 দিন আগের ঘটনা, আমাদের বরগুনা জেলার আমতলী উপজেলার ভিতরে ওই যুবক ছেলেটা 4 বছরের একটা মেয়ে বাচ্চা আছে, 4 বছর বয়স মাত্র, খবরে হয়তো দেখেছেন। 4 বছর বয়স বাচ্চাটার, মেয়ে বাচ্চা জন্মগ্রহণের 4 বছর হওয়ার পরে এবার কিছুদিন পর ওই যুবক সন্তান জানতে পারে তার বউয়ের অবস্থা ভালো না। আগেও ছিল খারাপ, এখনো খারাপ, এতদিন সংসার করছে ফাও, মাঝখানে সে আবার অপোজিটেও তার সংযোগ আছে। কিছুদিন পর তথ্য হাতে পাওয়ার পর তাকাইয়া দেখে শুধু সংযোগ না, একেবারে গভীর রিলেশন তাদের। চিন্তা কইরা যুবক কয়, আমার একটা বাচ্চা আছে, বয়স মাত্র 4 বছর। ফেসবুকে দেখবেন লম্বা স্ট্যাটাস দিয়ে যুবক আত্মহত্যা করেছে, নিজের সামাল দিতে পারে নাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জীবনে সব থেকে শান্তির জায়গা হলো নিজের ঘর, বউয়ের কাছে, এছাড়া কোনো শান্তি জগতে নাই। আল্লাহ নবীর কথা আমি বানায়া বললাম। আল্লাহ নবী কয়, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার ভিতরে সবই তো সম্পদ, এর ভিতরে উত্তম সম্পদ হলো আল্লাহওয়ালা নেককার একটা বিবি ঘরের ভিতরে পাওয়া। যার ঘরে নেককারিনী আল্লাহওয়ালা একটা বউ আছে, ও যেন দুনিয়ার ভিতরেই জান্নাতের সুখটারে অনুভব করতে পারে। আর যার ঘরে জল্লাদের মতো একটা বউ আছে, ও জানে দুনিয়ার জমিন কেমন জাহান্নাম। একমত আমার সাথে আপনারা? যার বউটা ভালা, ও জানে যে দুনিয়ার জমিন কত আরামের জমিন। আর যেই বান্দার বউটা খারাপ, ওরে একটু গোপনে জিজ্ঞেস করবেন। মাঝে মধ্যে বহু যুবক সন্তানরা আমাদের কাছে এসে বলে, হুজুর বিবাহ তো করছিলাম তখন ভালোই ছিল, দিন যত আগায় সংসারও আস্তে আস্তে খারাপের দিকে যায়। ওরে নবীর উম্মতের দল, বউয়ের চরিত্র যদি ভালো না হয়, বউ যদি স্বামী ভক্ত না হয়, ওই বউ দিয়া দুনিয়ায় জাহান্নাম দেখা যায়। নবীর উম্মতের দল, আর যেই ব্যক্তির বউটা ভালো হয়, ও দুনিয়ার জমিনে শত কষ্ট করার পর ঘরের ভিতরে যখন ঢুকে মনে হয় জান্নাতের ভিতরে ঢুকেছি। বুঝলেন না আপনি? এরে আম্মা জানেরা, পর্দার অন্তরালে বৈশা মায়েরা আমার কানটা লাগায় শোনো রে আম্মা জান, দুনিয়ার জমিনে পুরুষের মতো এত কষ্ট জমিনে আর কেউ সহ্য করে না। যখন ছোট্ট ছিলাম, মা বাবা পিটাইয়া মাদ্রাসা স্কুলে পাঠাইতো, বাড়িতে জায়গা নেই। আবার একটা সময় যখন কর্মে ব্যস্ত হয়ে গেলাম, তোমাদের ভালো রাখতে গিয়া, পরিবার ভালো রাখতে গিয়া, এই আমার যুবক বাবারা, পুরুষ বাবারা কেউ শান্তিতে ঘুমাইতে পারে না, ঘুমের ভিতরেও মাথার ভিতরে বাড়ি দেয়। আবার এই মানুষটা কাজে গিয়াও শান্তি নাই। আজকেও আসার পথে দেখে আসলাম প্রচন্ড রৌদ্রের ভিতরে, এত দুপুরের রৌদ্রের তাপ, এর ভিতরেও বহু বহু আল্লাহর বান্দা পুরুষেরা রাস্তার উপরে শুয়ে আছে, ঘুমাইতেছে আরামের ঘুম, আরামের ঘুম। কাজের ভিতরে এত কষ্ট কইরা পরিশ্রম করতে করতে শরীর বড় দুর্বল, এখন আর শরীরে কাজ করে না। যেই জায়গায় শোয় ওই জায়গায় ঘুমায়া পরে, সময় লাগে না ঘুমাইতে, কষ্টের কারণে, শ্রমের কারণে। ও আম্মাজান, ঘরের ভিতরে আম্মাজানদেরও কষ্ট কম না, আমি বলি না যে তাদের কষ্ট কম, কিন্তু আম্মাজান তুমি যদি একদিন বাইরের পরিবেশ দেখতা, যেই স্বামীটা ড্রাইভার, এর সাথে রাস্তায় কত অঘটন ঘটে, কত গালিগালাজ হয়, কত মারামারি, পরে সন্ধ্যায় তোমার জন্য অর্থ নিয়ে আসে, খাবার নিয়ে আসে। যেই ব্যক্তিটা সকালবেলা ফজরের পরে ঘর থেকে কাজে বের হয়, সন্ধ্যাবেলা কাজের থেকে আবার বাড়িতে ফিরে আসে, ওই যুবকটা বলতে পারে দুনিয়ার এক মুঠো ভাতের কত দাম। এখন অনেকেই যারা কর্মঠ আছেন, এরা জানেন যে এক মুঠ ভাত আনতে গেলে কত কষ্ট করা লাগে। ঘরের ভিতরে বউয়ের ঘ্যান ঘ্যানানি ফ্যান ফ্যানানি তো কম করে না, ওরা মনে করে বাইরে গেলেই মনে হয় টাকা পাওয়া যায়। আম্মা জান ভালো করে বুঝিয়া নাও, তোমার স্বামীর কত দাম,
ওই স্বামীটা সারাদিন বাইরে গিয়া ঘুরে না, ও আনন্দ করতে পারে না, ও ঠিকভাবে ঘুমাইতে পারে না, দুপুরের ভাত আসরের সময় খাওয়া লাগে, সকালের ভাত মাঝে মধ্যে খাইতেও পারে না। এই যুবকদের, এই পুরুষদের এত কষ্ট দুনিয়ার কাউকে বলে বোঝানো যাবে না। এরপরে ঘরে আসলে যদি তুমিও ডিস্টার্ব দাও, বলো যুবকটা যাবে কোথায়? এই আমার পুরুষ বাবা কোন দিকে যাবে, শান্তি কোথায়? যুবক ছেলেটা আমতলির ঘটনা যেটা বলছিলাম, ও দেখলো যে এই বউ নিয়ে থাকা সম্ভব না। ফেসবুকে লেখা গেছে আমার 4 বছরের একটা কন্যা সন্তান, আমিও চাই না যে ও বাবার জন্মের তরে হারাইয়া যাবে, কারণ ওর জন্য আমার বড় মায়া হয়। কারণ যেই বাবার মেয়ে আছে সে ভালোভাবে জানে মেয়েদের জন্য বাবার দিলে কত দরদ, আর মেয়েরাও ভালো করে জানে বাবার জন্য কত টান। এটা দিলের টান, টাকা পয়সা দিয়া হয় না। মেয়েদের জন্য এত টান। ওই যুবক ছেলেটা স্ট্যাটাস দিয়া লেখা গিয়া কয়, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কষ্ট জীবনে বহু করছি, শান্তি কিছুই পাই নাই। আমার এই মেয়েটারে আমিও চাই নাই যে এই মেয়েটারে আমি এতিম করে অসহায় করে মানুষের ঠেলার মুখে রাইখা যাব, কিন্তু দুনিয়াতে আমার আর চলার মতো কোনো রাস্তা খোলা নাই, তাই আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিলাম। আমার 2টা বোন দুনিয়ায় বেঁচে আছে, ও বোনেরা তোমাদের কাছে আমি আর্জি করে গেলাম, তোমরা একটু হইলেও আমার মেয়েটারে ভালো করে দেখা শুইনা রাখো, যেন কষ্ট না হয়। দেখেন না কেমন মৃত্যু। আমি আত্মহত্যার পক্ষে না, কোরআন হাদিসও আত্মহত্যার পক্ষে না, কিন্তু আমি বুঝাইলাম যে পুরুষের কষ্টটা কেমন, জীবনটাই তো কষ্টে কষ্টে। এরপরও যদি ঘরে আইসা শান্তি না পায়, বলেন এবারও যাবে কোথায়? কথা বুঝলেন না আমার? এত করলাম তোমাদের জন্য, তোমরা আমার দিকে তাকাইলাও না, এবার আমি যাব কোথায়? আল্লাহ তাআলা মা বোনদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। পাশাপাশি আমরা যারা পুরুষ আছি, ধৈর্য তো ধরছি, আরো একটু বেশি ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ সকলকে দান করুক, বলেন আমিন। গুনাহের বেলায় ধৈর্য, কিসের বেলায়? গুনাহের বেলায় ধৈর্য। বলে তোমার কাছে গুনাহের সব সরঞ্জাম দিয়েছে, এরপরেও গুনাহ করবা না। এই যদি তুমি একটু ধৈর্য ধারণ কইরা আল্লাহরে দেখাইতে পারো। ইউসুফ নবী যেমনি ভাবে গুনাহের কাছে গিয়া রুম আটকাইয়া জুলাইখা কয়, ইউসুফ এবার আমার কাছে আসো, কোনো অসুবিধা নাই, কেউ দেখবে না। ইউসুফ কয়, না না, আমি তো ওই আল্লাহর গোলাম, যেই আল্লাহ অপরাধ রাতের দিনের সব কথা আমার আল্লাহ জানে, অতএব আমি অপরাধে জড়াইতে পারবো না, আমাকে ছেড়ে দাও। ওই ইউসুফ কেমনে যাইবা? 7টা দরওয়াজায় তালা, যাইতে যদি হয় সম্ভব হবে না আমার অনুমতি ছাড়া। ইউসুফ নবী কয়, যাওয়া তো সম্ভব, যাইতে চেষ্টা করব আমি, সফল একজন করবেন, জোরে বলেন তিনি কি? সফলতা দান করবে কি? গুনাহের ব্যাপারে আর কোনো আপোষ নাই। আজকের থেকে আল্লাহকে হাজির নাজির জেনে আমরা গুনাহের ব্যাপারে ধৈর্য ধারণ করব, বলেন আমিন। আসেন 3 নাম্বার, সবরুন আলাল মুসিবা। মুসিবতের ব্যাপারে ধৈর্য ধারণ। কিসের ব্যাপারে? মুসিবতের ব্যাপারে ধৈর্য ধারণ। মুসিবত আসে 3 কারণে। কয় কারণে বলেন? কয় কারণে? 3 কারণে মুসিবত। 1 নাম্বার, বান্দা জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুমের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়, মুসিবত এমনিতেই যায় না, কিছু কিছু মুসিবত তোমার হাতের কামাই, তুমি কামাই করছো তাই। মুসিবত তো এমনিতেই কাউরে দেয় না, বিপদ তো আল্লাহ তোমার উপর এমনিতেই দেয় নাই। 1 নাম্বার মুসিবত আসার কারণ হচ্ছে বান্দা তুমি হাত দিয়েই কামাই করছো। এক আল্লাহর বান্দি 16 বছর রাজত্ব করার পরে শুধু একদিন একটু মুখ দিয়া বের হইয়া গেছে রাজাকার, কয় 45 মিনিট সময় ও বাংলাদেশে না। মুসিবত কার হাতের কামাই? নিজে বলছি বিদায় তো বিদায় নেওয়া লাগছে। কথা বুঝেন নাই? আর বলা লাগে? কয় মুসিবত তোমার হাতের কামাই। এই কথা বলতে কেন গেলা? জুলুম করতে কেন গেলা? কারণ আল্লাহ তো জানায়া দিয়েছেন, ইন্নাহু লা ইফলিহুল যালিমিন,
এই যারা জালেম, যারা জুলুম করে, এরা কিয়ামতের আগে দুনিয়াতে কখনো সফল হতে পারবে না। ও মরণের আগেও সফল নাই, মরার পরেও ওর শান্তি নাই। ওই জালেম যারা জুলুম করে এদের কোনো সফলতা আল্লাহ দেয় নাই, দেবেও। এরে নবীর উম্মতের দল, কিছু কিছু মুসিবত আসে বান্দা, তোমার হাতের কামাই, তুমি কামাই করছো, এত অপরাধ করছো, আল্লাহ মুসিবত চাপায়া দেয়। 2 নাম্বার মুসিবতের কারণ, বলে 2 নাম্বার মুসিবতের কারণ, মুসিবত আল্লাহ মাঝে মধ্যে দেয়, ওই মুসিবতে পড়লে বান্দার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। কি করে? ইযা আরাদাল্লাহু বিআবদিহি আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দারে যখন ভালোবাসে, আমার আল্লাহ যখন বান্দারে ভালোবাসে তখন বান্দারে মুসিবত দেয়, আর ওই মুসিবত দেওয়ার কারণে আমার বান্দার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। 1 নাম্বার মুসিবতের কারণ তোমার হাতের কামাই গুনাহের কারণ। 2 নাম্বার আল্লাহ মুসিবত দিয়া কয় তোর আমল নামায় গুনাহ হইছে, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় যে তুই নিষ্পাপ হয়ে যাও, এই জন্য আল্লাহ মুসিবত দিয়া গুনাহগুলোরে মাফ করায়া দেয়। 3 নাম্বার মুসিবতের কারণ, বলে 3য় মুসিবতের কারণ হচ্ছে বান্দা, 3য় মুসিবতের কারণ হচ্ছে আল্লাহ চায় না যে তুমি এখন এলাকার চেয়ারম্যানের চেয়ারে আসো। আল্লাহ কয় এই চেয়ারটা তোর জন্য এখন আর শোভা পায় না, আমি আল্লাহ চাই তুই এবার উপজেলায় চেয়ারম্যান হবি। এই জন্য মুসিবত দিয়ে একটু বিপদ দিয়ে আল্লাহ কয় তোরে বিপদ দিলাম, এবার একটু মাওলারে ডাক। আর যখন আমার মাওলারে ডাকবি, আমার আল্লাহ তোরে ইউনিয়ন থেকে নিয়া উপজেলার চেয়ারে বসাবি। সকলে জিকির করি লা ইলাহা। ভাই একটু আগাইয়ে বসি, পিছনে জায়গা নাই তো, জিকিরের তালে তালে একটু আগাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আগায় আসেন, আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার মুসিবতের কারণ হচ্ছে তোমার গুনাহের কারণে আল্লাহ মুসিবত দেয়। তুমি হাত দিয়ে কামাই করছো বিদায় মুসিবত। 2 নাম্বার মুসিবতের কারণ আল্লাহ চায় না যে তোমার আমল নামায় গুনাহ থাকুক, এই জন্য আল্লাহ মুসিবত দিয়া দেয় যেন তোমার গুনাহগুলি আল্লাহ ক্ষমা করতে পারে। 3 নাম্বার মুসিবতের কারণ, বলে 3 নাম্বার মুসিবতের কারণ আল্লাহ তাআলা তোমার যেই চেয়ারে রাখছে ওই চেয়ারে আল্লাহ চায় না। এখন 10 টাকার মালিক আছো, আল্লাহ কয় না না তোরে 20 টাকার মালিক বানাবো। এখন 10 লক্ষ আছে, আল্লাহ কয় না না তোরে 20 লক্ষ টাকার মালিক বানাইতে চাই, কিন্তু তুই তো পাইতে চাস না। এরে নবীর উম্মত একটু খেয়াল কইরা দেখবেন, কামারের কাছে একটা লোহা নিয়ে দেওয়ার পরে কামার ওইটা দিয়েই কাজ শুরু করে না, আগে পোড়া দেয়। বলে পোড়া কেন দিলেন? কয় পোড়া যদি না দেই সুন্দর রূপে এটার একটা গঠন দেওয়া সম্ভব হবে না, আগে পোড়া দেওয়া লাগে। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ কয় তোর যখন সম্মান বাড়াইতে চাই তখন মাঝে মধ্যে একটু মুসিবত নামের পোড়া দিয়ে নেই তোমারে, তখন তুমি একটু শক্ত হইয়া যাও, তখন আমি আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিয়া দেই। মুসিবতের সময় ধৈর্য ধারণ করবেন, কারণ এই মুসিবত হয়তো গুনাহ মাফ হবে, নয়তো আমার সম্মান বেড়ে যাবে। মুমিনরে আল্লাহ মুসিবত দেয় 3 কারণ, গুনাহের কারণ গুনাহ মাফ, আর নয়তো আল্লাহ চায় তোমার সম্মান বাড়ায়া দিবে, সম্মানের কারণে আল্লাহ মুসিবত দেয়। এরে নবীর উম্মতের দল, এই হাদিসটা যখন আল্লাহর নবীজি বললেন সাহাবাদের মজলিসে, আবু সালামা নামের একজন সাহাবী হাদিসটা শোনার পরে বড় অবাক হয়ে গেল। এত সুন্দর কথা, আল্লাহ মুসিবত দেয় বান্দারে জাগানোর জন্য, উঠে নেওয়ার জন্য, উপরে তোলার জন্য। আল্লাহ নবী কয় ও আবু সালামা, যখন মুসিবত তোমারে পাইবে তখন তোমারে আমি একটা দোয়া শিখায়া দিয়ে গেলাম, যেই দোয়াটার নাম হচ্ছে আল্লাহুম্মা আজিরনি। বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফলি খায়রাম মিনহা। আল্লাহ তাআলা নবী কয় মুসিবতে যখন পড়বা, বিপদে যখন পড়বা, এই দোয়াটা একটু বেশি বেশি পড়বা। আবু সালামা
দোয়াটা শিক্ষা করার পর বাড়ির দিকে আজকে হাসতে হাসতে যায়, কয়েকটা আমল শিখছি। বিপদে পড়লে আমল শুরু, বিপদে পড়লেই আমল শুরু, মুসিবতে পড়লে আমল শুরু। ফলাফল দিবে আল্লাহ। আল্লাহ নবী বলছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, ও আল্লাহ বিপদে আপনি ধৈর্য দেন, আর আমার থেকে যা কেড়ে নেবেন এর থেকে উত্তম বিনিময় আমারে দেন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা, আমার থেকে যা নিবেন এর থেকে ভালো কিছু আপনি মাওলাই দিবেন। এই দোয়াটা যখন শিক্ষা বাড়ির ভিতরে গিয়া ঢুকছে, বড় হাসি, বড় আনন্দ। উম্মে সালামা, আবু সালামার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, এত আনন্দ কেন আপনার চেহারার ভিতরে, এত কেন খুশি? বলে, ও বিবি আমার, আজকে মায়ার নবীর কাছে এতদিন যায়, আজকে একটা আমল আমারে ধরায়া দিছে। বলে, আবু সালামা, বিপদে যখন পড়বি তখন এই আমলটা করবা, এই আমলের বিনিময়ে আল্লাহ তোমার থেকে যা নিবে এর থেকে ভালো কিছু দিবে আল্লাহ। জোরে কোন কি? কথাটা বুঝে আসছে? মুসিবতে যখন পড়বা এই দোয়াটা পড়বা, আল্লাহ তোমার এর থেকে যা নিবে এর থেকে বেশি দিবে, যা নিবে এর থেকে বেশি দিবে। এই দোয়া শিক্ষা করার পর উম্মে সালামা কয়, স্বামী আমার, এত সুন্দর দোয়া আমারও শিখায়া দেন, আমিও মুখস্থ করে আমল শুরু করব বিপদে পড়লে। কিছুদিন যাওয়ার পর এই আল্লাহর কি মর্জি, আবু সালামা পুরুষ লোকটা ইন্তেকাল করেছে, দুনিয়ার থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কয়, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে যখন পড়বে আমার মুমিন বান্দা, তখন সে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বিপদের দোয়া, মানুষ মরলেও পড়ে, বিপদের দোয়াও এইটা। এই দোয়াটা যখন শিখিয়া আবু সালামা ইন্তেকাল হওয়ার পরে এবার উম্মে সালামা ঘরের ভিতরে বসে দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্বামী তো আর দুনিয়ার জমিনে জিন্দা নাই, তবে নবীজি একটা আমল শিখাইছে, এই আমলটা আমি কইরা দেখব। আমার স্বামীর মতো ভালো স্বামী মনে হয় আরবের জমিনে কেউ নাই। আমার স্বামীটা এত ভালো, এর থেকে ভালো স্বামী আর কেউ মনে হয় না, এর থেকে ভালো স্বামী কই পাবো? তারপরও যেহেতু নবীজির শিখানো দোয়া তো বৃথা যেতে পারে। এবার উম্মে সালামা ইদ্দত শেষ হয়ে গেল, কিন্তু সারাদিন আমল করতে থাকে। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা, ও আল্লাহ বিপদে ধৈর্য দেন, আর আমার থেকে জানানের থেকে ভালো কিছু আমারে দিয়েন। এই দোয়া পড়তেছে। একদিন ঘরের ভিতরে বৈশা যখন এই দোয়াটা পড়তেছে আর একটা চামড়ার সেলাই করতেছিল, এমন সময় উম্মে সালামা ঘরের ভিতরে, ঘরের দরওয়াজার সামনে শুনতেছে একটা মধুর কণ্ঠের সালামের আওয়াজ। কে যেন ঘরের দরওয়াজার উপাস থেকে সালাম দিয়েছে। উম্মে সালামা সালামের জবাব দিয়া কয়, মনে হয় যেন রহমতের নবী আমার ঘরের দরওয়াজায় দাঁড়াইছে, রহমতের নবী আমার দরওয়াজায় হাজির। উম্মে সালামা কয়, চামড়াটারে রাইকা হাতটারে সুন্দরভাবে পরিষ্কার কইরা দৌড়াইয়া দরওয়াজাটা খুলে দিলাম, রহমতের নবীর জন্য বিছানা বিছায়া দিলাম। মায়ার নবী আমার ঘরের ভিতরে বৈশা কয়, ও উম্মে সালামা, চেহারা দেইখা মনে হয় তুমি মনে হয় খুব চিন্তার ভিতরে আছো। কেন, কি চিন্তা তোমার? বলে উম্মে সালামা কয়, রহমতের নবী আমার চিন্তার দ্বিতীয় কোনো কারণ নাই, একমাত্র কারণ আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, 3টা বাচ্চা রাইখা গেছে, আমারে দেখার মতো তো জমিনের ভিতরে কেউ নেই। এই জন্য আমি চিন্তায় বড় পেরেশানি আছি, কিন্তু আমল সারি নাই। আল্লাহ নবীর শিখানো আমল আমার জারি আছে। আল্লাহ নবী কয়, উম্মে সালামা চিন্তা করবি না, তোমার এই আজকে কষ্টের অবসান ঘটানোর জন্যই আমি মায়ার নবী হাজির। আমি রহমতের নবী এমনিতেই আসি নাই রে উম্মে সালামা, তুমি চিন্তা করবা না, তোমার কাছে আমি এমনিতেই আসি নাই, আসছি হলো একটা কারণ আছে। কি কারণ? আমার মায়ার নবী। রহমতের নবী ডাক দিয়া কয়, ও উম্মে সালামা, আমি তোমার ঘরে এমনিতে আসি নাই, আমি আসার পিছনে কারণ আমি চাই আমি রহমতের নবী তুমি উম্মে সালামাকে বিবাহ করব। ভালো স্বামী আছে না? এরপরে
আবু সালামার বিবি কয়, নবী আমার বড় উত্তম একটা প্রস্তাব আপনি দিয়েছেন, কিন্তু কেমনে এই প্রস্তাব আমি রক্ষা করি? কারণ আপনার ঘরে যাওয়া তো সাধারণ কথা না গো নবী, কারণ আল্লাহ এত সম্মান আর এত ইজ্জত আপনি নবীরে দান করেছেন, ওই ইজ্জতকে আমি রক্ষা করতে পারবো না রে নবী। আমি কি আপনার ওই সম্মান রক্ষা করতে পারবো? আল্লাহ তাআলা তো দুনিয়ার সব কিছুর থেকে আপনার সম্মান উঠে উঠায় রাখছে। আল্লাহ এত সম্মান আর এত ইজ্জত আপনারে দান করেছে, আপনার বিবি হওয়ার কি যোগ্যতা আমার আছে? আমি আপনার বিবি হতে পারবো না। তিনটা কারণ আছে। কয় কারণ? তিন কারণ। এক নাম্বার, ও নবী আমার, আপনার বিবি হওয়ার উপযুক্ত আমি এক নাম্বার কারণ আমি উপযুক্ত না। কারণ হচ্ছে কি বলে, আমার লজ্জাটা একটু বেশি, যেই লজ্জার কারণে যদি আপনার ঘরের ভিতরে চলিয়া যাই, না জানো আমার লজ্জা বেশি থাকার কারণে বেয়াদবি হয়ে যায়, আর আল্লাহ না জানো এটা সহ্য না করে আমারে ধ্বংস কইরা দেয়। এক নাম্বার ভয় পাইতেছি। দুই নাম্বার ভয়, নবী আমার, আপনার কাছে যে আমি যাব, আপনার কাছে আমি তো যাব, কিন্তু আমার তো তিনটা সন্তান এদিকে আছে, এদের দায়িত্ব নেওয়ার মতো কে আছে? তৃতীয় নাম্বার কারণ, আমার বয়সটা এখন একটু বাড়তি হয়ে গেছে নবী। নবীজি ডাক দিয়া কয়, ও উম্মে সালামা, এক নাম্বার কারণ লজ্জা, ওই লজ্জাটা তোমার আল্লাহ ওটা অহেতুক লজ্জা, ওটা দূর করে দিবে। দুই নাম্বার যে কারণ, তিনটা সন্তান আছে, ওই সন্তানের চিন্তা তুমি কেন করবা? তোমারে যদি আমি ঘরে নিয়ে যাই, ওই তোমার তিনটা সন্তানের দায়িত্ব আমি নবী নিয়ে নিব। কি সমস্যা? বলে, তৃতীয় সমস্যা গো নবী আমার বয়সটাও তো একটু বৃদ্ধি হয়ে গেল। রহমতের নবী ডাক দিয়া কয়, উম্মে সালামা, এত চিন্তা কিসের? নবী হাইসা কয়, চিন্তা করবা না, আমি নবীর বয়সও কিন্তু সমানে কম না, বয়স আমারও ভালোই হয়েছে। সুবহানাল্লাহ। মানে তারপরেও যেন তোমারে বিয়া করবো। এক কথায় পয়গাম নিয়ে আসছি, নবীর পয়গাম তো ফিরানো যায় না। কিন্তু আমাদের কাছে শিক্ষা কি? বলে, আমাদের কাছে শিক্ষা হচ্ছে, মুসিবতে যখনই পড়বা, নবীর শিখানো আমল যখন ধরবা, এই আমলের কারণে আল্লাহ তোমারে সম্মানিত করে উপরে উঠায়া দিবি। নারায়ে তাকবীর। বুঝেন নাই মনে হয় কথা? বিপদে পড়লে চাইবো একজনের কাছে, তিনি কে? সব নবীরা চাইছেন একজনের কাছে, তিনি কে? বিপদে পড়েন নাই এমন কোন নেককার বান্দা জমিনে নাই। শুধু জমিনে বিপদে নেককার বান্দারা, নবীরা পর্যন্ত বিপদে পড়েছেন। সব নবী বিপদে পইরা একজনের কাছে চাইছেন, তিনি কি? আমরাও যখন মুসিবতে পড়ব একজনের কাছে চাইব, তিনি কি? এরে নবীর উম্মতের দল, এই জায়গায় হয়তো এমনও মানুষ আছে যে বড় অভাবে আছি, অভাবের কারণে আমরা হয়তো ঠিকভাবে খাইতেও পারি না, গিয়া মাঝে মধ্যে একটু সুদের ব্যাংকের কাছেও আশ্রয় নেই। এরকম এই এলাকায় নাই অবশ্য, আমাদের দিকে আছে, মানুষ সুদে টাকা আনে দেয়, এটা এলাকায় আসেনি? আছে। একটু অভাবে পড়লেই একটু ভালো থাকার নিয়তে তুমি সুদের কাছে যাও, তোমার ধৈর্য নাই। দুই নাম্বার, ও বান্দা, একটু অভাবে পড়লেই মানুষের কাছে গিয়ে হাত তুলো, ফ্যান ফ্যান করে কান্না করো। কে বলছে তোমার এই কথা করতে? কে বলছে এই কাজ করতে? এরে নবীর উম্মত, যদি মুসিবতে পড়ো, আমি তোমারে ভালো করে বুঝাইয়া দিয়া যাই, মুসিবত দূর করার জন্য একজন মাত্র ইলাহ আমাদের আছে, আর কেউ নাই। নবীরা মুসিবতে পইরা ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীরা মুসিবতে পইরা আল্লাহরে কয়, আল্লাহ আপনি ছাড়া, লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি পবিত্র, আপনি আমারে হেফাজত করেন, আমি তো জালেমদের দিকে আগাইতেছি। নবীরা যদি এই দোয়া করে, আপনি আমি কে? একটু মুসিবতে পড়লেই মানুষের কাছে যাওয়া যায় না, ধৈর্য হারা হওয়া যাবে না। মুসিবতে যদি পড়িয়া যাও, ও আল্লাহর বান্দা, মুসিবতে পড়ছো, কারো কাছে বলার দরকার নাই, তোমার মুসিবতে অপরে হাসি ঠাট্টা করে। আপনি পড়ছেন বিপদে, একজনের কাছে গিয়ে বললে পরে সে আরো মস্কারি করে, হ্যাঁ দেখলা, কইছিলাম আগেই এই কাজ হবে, আগেই কইছিল, উনি আগেই জানে। এই যে মুসিবতে পড়লে আপনি কারো কাছে বইলা লাভ নাই তো, কার কাছে বলবেন? মুসিবতে যদি পড়ো,
মুসিবতে পড়ার পর তুমি বান্দাটা একটু রাত্রিবেলা ওঠার চেষ্টা করো। গভীর রাত্র যখন হয়, আমার মাওলার তো এত দয়া, এত দয়া, এত দয়া। আল্লাহর 100 ভাগ দয়া, এর ভিতরে 1 ভাগ মাত্র দুনিয়ার জমিনে আল্লাহ ছেড়ে দিয়েছে। তাতেই আমার মা আমার জন্য রাত্রিবেলা ঘুমায় না। গত বছর আমার মনে আছে, দূর ওই বগুড়ার থেকে আমি রাত্রিবেলা বাড়িতে ফিরতেছিলাম, গত বছর 23 সালে। বাড়িতে ফিরতে ফিরতে আমার রাত্র 2টা বেজে গেল। বাড়ির দরওয়াজায় গিয়ে আমি ডাকও দেই নাই, শুধু মোবাইলটা হাত থেকে আমাদের দরওয়াজার সামনে যে বেঞ্চের উপরে রাখলাম, রাখার পরে ব্যাগটাও রাখছি, ডাক দিব। এমন সময় শুনি ঘরের ভিতরে আম্মা জানের আওয়াজ। মা ডাক দিয়া কয়, ইউসুফ, মনে হয় তুই দরওয়াজার সামনে আসছো, একটু অপেক্ষা কর, আমি এখনই তোর দরওয়াজা খুলে দিতেছি। মায়ের ভিতরে যেই সেন্সর আল্লাহ ফিট করে দিয়েছে, দুনিয়ার ভিতরে আল্লাহ 1 ভাগ দয়া দিয়ে যদি এত দয়া আমার মায়ের থাকে, দূরে থাকি, এখন চাকরি দূরে করি, ওই বাড়িতে একদিন ফোন না দিলেই মা দ্বিতীয় দিন সময়ের আগে ফোন দেয়, এসার আগে ফোন দেয়, গতকাল কি দি ফোন তোমার পাইলাম না, কি কারণ, কি ব্যস্ততা তোমার? চিন্তা করি মা যদিও দূরে থাকে কিন্তু আমার স্মরণ থেকে গাফেল হয় না। চিন্তা করে ছেলেটা কই যায়, কি খায়, কোথায় আছে কি না আছে। আমি চিন্তা করি ওই আল্লাহ আমার, যিনি, যার কাছে এখনো 99 গুণ দয়া, ওই আল্লাহর যদি এত দয়া হয়, মা বাবার যদি এত মায়া আমার জন্য থাকে, আমার সন্তানের জন্য যদি আমার এত দয়া হয়, 1 গুণেই যদি এত দয়া মায়া লাগে, তাহলে আমার ওই আল্লাহর 99 গুণ দয়া তো কম থাকার কথা না। তুমি বান্দাটা বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, অভাবে পড়ছো, গুনাহ করছো, যা কিছুই করো না কেন, দুনিয়ার কারো কাছে বইলা কোনো লাভ নাই। একটু গভীর রাত, চতুর্দিক যখন নীরব হয়ে যায়, ওই সময় একটু রাত্রিবেলা ওঠার চেষ্টা করো। ঠান্ডা পানি দিয়ে একটু অজু বানাইয়া যায় নামাজটারে বিছায়া নাও, বিছাইয়া 2টা সিজদা একটু মাওলার কদমে দিয়ে বলো, ও দয়ার মালিক, দীর্ঘদিন আমি আপনার গোলাম, হারাইয়া গেছিলাম, আজ ফেরত আসছি, আমার অভাবে পড়ে গেছি রে মাওলা। গুনাহ তো কইরাই বলছি, সব দরওয়াজায় ঘুরলাম, গুনাহ ক্ষমা করার মতো কেউ নাই, অভাবে তো পড়িয়াই বলছি, সবার কাছে যাই দেখি কেউ অভাব দূর করতে পারে না, ঋণগ্রস্ত হইয়া গেলাম, কেউ আমার ঋণের এই অভাব বোঝা দূর করতে পারে না। আজ একটু আপনার কাছে ফিরে আসছি রে মালিক, আপনিও যদি তাড়াইয়া দেন, যাওয়ার কোনো রাস্তা নাই, আপনি একটু আপনার বান্দাটারে আপন কইরা নেন, প্রিয় কইরা নেন, কবুল কইরা নেন। যদি একটু আল্লাহর কাছে বলতে পারো, একদিনে চোখের পানি আসবে না রে বাবা, 2 দিনে চোখের পানি হয়তো পড়তে চাইবে না, কিন্তু আস্তে আস্তে যদি একটু অভ্যাসে পরিণত কইরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহর একটু বলবা, আমরা তো আল্লাহর বান্দা, তিনি তো আমাদের রব, সম্পর্ক বড় সুন্দর আছে, যদিও গুনাহের কারণে নষ্ট করেছি, এত সুন্দর গভীর সম্পর্ক, তিনি আমাদের রব, আমরা তার বান্দা, প্রতিপালকের বান্দা আমরা, আমাদের ক্ষমা করবে না তো কারে ক্ষমা করবে? একটু আবদারের মতো কইরা আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, বহু মানুষের কথা আল্লাহ শুনছে, তোমার কথাও আমার আল্লাহ ফালাবে না।